জেড ও ডি, জড। জড কি? জড জড হচ্ছে আরেকটা ওয়ে যেটা দিয়ে আমরা ইনপুট হ্যান্ডেল করতে পারবো। কোনো একটা ইনপুট বা এক ধরনের যে কোনো মানে যে কোনো আজে বাজে ইনপুট যেটা আমাদের সার্ভারের জন্য বিপজ্জনক, সেই সমস্ত ইনপুটকে আমরা হ্যান্ডেল করতে পারবো জট দিয়ে। কিভাবে সেটা দেখবো এখন আমরা। তার আগে জট সম্পর্কে কিছু দেখে নিই। জট হচ্ছে, এখানে চ্যাটজিপিটি আছে, হ্যাঁ। জট ইজ এ TypeScript first schema validation library used to define the validation data structure, consent and type safe manner. Is a commonly used in front-end and back-end application to ensure data integrity, especially when working with API and for database. থিওরি কিছু বলবো না, নিজেরা পড়ে বুঝে নিবি। জড হচ্ছে এক ধরনের লাইব্রেরি আর কি, টাইপস্ক্রিপ্টের জন্য তৈরি হয়েছে, বেসিক্যালি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের সাথে ইন্টিগ্রেট করার জন্য। ওকে, সেটা তোরা হয়তো ডাটাবেস পড়েছি, কিছুটা ডাটাবেস তোরা সমস্ত মানে কিছুটা পড়েছিস হয়তো। সেখানে স্কিমা কোডটা শুনেছিস তো? স্কিমা, হ্যাঁ শুনেছি। ঠিক তেমনই স্কিমার মতো এর একটা স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে ডাটা যদি পাঠাতে হয় তাহলে সেটা ভ্যালিড মনে হবে, আর যদি না হয় সেটা এরর ডাটা মনে হবে। ওকে, ফিচার্স অফ জট টাইপ ইন্টারফেস অটোমেটিক্যালি ইন্টারফেস টাইপ ইজ এ স্কিমা টাইপের দেখতে হয়। চেনিং অ্যান্ড কম্পোজিবিলিটি, রিয়েল টাইম রান টাইম ভ্যালিডেশন, এটা রান টাইমে এক্সিকিউট হয়। জড রান টাইম হয় আর কম্পাইলার টাইম, দুটো টাইম রয়েছে, তো এটা রান টাইমে হয়। এটা কাস্টম এরর জেনারেট করতে সাহায্য করে, ইন্টিগ্রেশন করতে আরও বেশি সাহায্য করে। এটা বেশিরভাগ রিয়াক্টে, নোড.js, এক্সপ্রেসে ইউজ হয় না। এক্সপ্রেসে বুঝতে পারলি তো? আমরা এখন এক্সপ্রেসে কী করে ইউজ করতে হয় দেখবো। ওকে, কিছুই না, ধরে নে আমি একটা অ্যাপ বানাচ্ছি। এটা একটা লগ ইন পেজ বানালাম। লগ ইন পেজে দুটো ইনপুট আসবে। তোর হচ্ছে ইউজার আইডি, যেটাকে আমরা অ্যাজ এ ইমেল আইডি বলবো, যেটাকে আমরা ইমেল আইডি বলবো। আর একটা আসবে কি, পাসওয়ার্ড। ওকে, এই দুটো ইনপুট আসবে আমার কাছে লগ ইনে। সেটা আমরা এখানে চেক করব সেটা ভ্যালিড কিনা ইনভ্যালিড। কিসের মাধ্যমে? জটের মাধ্যমে। ওকে, তো সেটার জন্য আমার স্কিমা তৈরি করতে হবে জডের। সেটার জন্য আমরা জডের স্কিমা তৈরি করতে হবে। জডের স্কিমা কেমনভাবে লিখতে হয়? ফার্স্টে আমাকে এক্সপ্রেসের মতো ইনস্টল করতে হয়, এক্সপ্রেসের মতো npm ইনস্টল করতে হয়। কিভাবে? npm install zod, তারপরে রিকোয়ার করতে হয় জডের মধ্যে, যেমনভাবে আমরা এক্সপ্রেস করি, const jod equal to require jod হলো। এবার আমি চাইছি আমার এই লগ ইন পেজটা বানাতে, তো সেখানে ইউজার আইডি হচ্ছে ইমেল আইডি যাবে, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড যাবে। ওকে, এখন ইমেল আইডির রেস্ট্রিকশন, ইমেল আইডিতে কেমন ফরম্যাট হয়? ইমেল আইডি কেমন ফরম্যাটে হয়? ইমেল আইডির ফরম্যাট হচ্ছে @ ফরম্যাটে হয়। সামথিং স্ট্রিং রয়েছে ABC, তারপরে @ থাকে মাস্ট, তারপরে gmail জিমেল, আর এই .com। এই 3 স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে @ থাকবে,
সেকেন্ড স্টেপ হচ্ছে জিমেল থাকবে, আর .com থাকবে থার্ড স্টেপ। এই তিনটে স্টেপ ম্যান্ডেটরি থাকবে। তারপরে আগে যে তোর হচ্ছে এই যে এটা রয়েছে, আগে যে এবিসি বা এরকম টাইপের অনেক স্ট্রিংও যেটা রয়েছে সেটা আমি ধরবো না, কিন্তু ইউনিক কোনটা ধরবো, @gmail.com, এটা আমরা ইউনিক ধরবো। ওকে, আর পাসওয়ার্ড ধরে নে। পাসওয়ার্ড একটা রয়েছে, সেটার একটা আমি স্ট্রাকচার বলে দিলাম, যে এখানে শুধুমাত্র কি থাকবে, পাসওয়ার্ডে শুধুমাত্র লিমিট হবে 6 ডিজিট, আর কি হবে, আর হবে 6 ডিজিটের মধ্যে কি কি হবে, 6 ডিজিটের মধ্যে হচ্ছে একটা তো ক্যাপিটাল থাকবে, স্মল থাকবে, ক্যাপিটাল A to Z থাকবে, আর কি থাকবে প্লাস স্মল A to Z থাকবে, আর প্লাস 0 to 9 নাম্বার থাকবে, 0 to 9 ইন্টিজার থাকবে। তো এইগুলো কম্বাইন করে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল হতে পারে যে এ যে একটা ক্যারেক্টার দিলাম, দিয়ে দিলাম 77, কত ডিজিট হলো, 1 2 3 4 5 6, তো 6 ডিজিট হয়েছে। তো এটা একটা এক্সাম্পল। ওকে, তো এটা হচ্ছে আমার লগ ইনের ইউজার আইডি আর পাসওয়ার্ডের স্ট্রাকচার। তো এটা আমরা এর স্কিমা কিভাবে তৈরি করব, এর স্কিমা তৈরি করতে গেলে আমাকে জট দিয়ে স্কিমা তৈরি করতে গেলে এরকমভাবে লিখতে হবে। তোর জট ডট একবার দেখে নিই, আমিও ভুলে গেছি কিভাবে করেছে। ডট আচ্ছা বুঝতে পেরেছি। তো ধরে নে লেট, কোথায় হয়েছে লেট, লেট ইউজার আইডি ইকুয়াল টু ডট। আচ্ছা আমাকে একটা কথা বল, আমরা যে এই ইমেল আইডিটা লিখছি, এই ইমেল আইডিটা তো একটা স্ট্রিং ফর্মের মতো হচ্ছে না, স্ট্রিং ফরম্যাট, তো ঠিক তেমনই এই যে আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটাও তো একটা স্ট্রিং ফরম্যাট, তাই তো। তো সেক্ষেত্রে আমরা জটে স্ট্রিং ফরম্যাট লেখার জন্য আমরা কি লিখব, আমরা লিখব ডট অপারেটর করে স্ট্রিং লিখব, string, একটা ফাংশন। তো সেটা আমরা স্ট্রিং ফাংশন এরকমভাবে জটে লিখব, বোঝা গেল, এটা স্ট্রিং ফরম্যাট। এবার ধরে নে আমরা যদি এটা জট থেকে যদি কোনো ইন্টিজার নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি লিখব, ডট ইন্ট। ঠিক তেমনভাবে যদি অন্য কিছু নিতে চাই, বুলিয়ান নিতে চাই, তো ডট বুল, এরকম ভাবে আমরা অ্যাক্সেস করব। এখানে দেখ নেম নিয়েছে, এটা স্ট্রিং, এজ স্ট্রিং, তো এরকমভাবে একটা আমরা ডাটা ক্রিয়েট করতে পারি। আপাতত আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড কী করে লিখতে হয় আমরা এরকমভাবে লিখব। তো এটা হচ্ছে স্ট্রিং, ইউজার নেম একটা স্ট্রিং, পাসওয়ার্ডও একটা স্ট্রিং। তো সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে লিখব, এরকমভাবে লেট, এটা হয়ে যাবে পাসওয়ার্ড ইকুয়াল টু স্ট্রিং। ওকে, হ্যাঁ, তো একটা ভেরিয়েবল বানালাম ইউজার আইডি, সেটা জটের মধ্যে দিলাম স্ট্রিং ডট স্ট্রিং, আর পাসওয়ার্ড ইকুয়াল টু ডট স্ট্রিং। এখন আমি কি বলেছিলাম, ইউনিক বানাতে হবে, যেটা ইমেল আইডি হবে। এটা তো স্ট্রিং ইউজার নেম জানি, তো এটা স্ট্রিং করে নিয়েছি। এবার কি বলছে, ইমেল ফরম্যাট হবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে ডট এমএল। ওকে, 1 মিনিট। ওকে,
let user id equal to string dot এখানে দেখ দেখা যাচ্ছে string dot email হ্যাঁ দেখা যাচ্ছে ওকে string dot email আমার ফাইলটা কোথায় হ্যাঁ string dot email দেখ user schema equal to jot dot string dot email ঠিক তেমনই পাসওয়ার্ড বলেছি 6 ডিজিটের মিনিমাম তো এইটা 6 ডিজিট এরকম ভাবে লেখা যায় যে পাসওয়ার্ড হচ্ছে jot dot মিনিমাম এখানে 6 ডিজিট ঠিক তেমনই হয় মিনিমামের জায়গায় ঠিক তেমনই হয় ম্যাক্সিমাম ঠিক তেমনই মিনিমাম এরকম ভাবে লেখা যায় ওকে এখন যেটা আমার রিকোয়েস্ট থেকে ধর একটা এটা আমার এই ইউজারের লগইনের স্কিমা রেডি হয়ে গেল এরকম ভাবে ধরে নে একজন আমাকে এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে সেখানে ইউজার নেম দিয়েছে 123@gmail.com পাসওয়ার্ড দিয়েছে 123ABC এবার সেটা কি করে আমরা চেক করব যে এই ফরম্যাটে এই ইমেল আইডিটা এসছে আর এই ফরম্যাটে এই পাসওয়ার্ডটা এসছে কিভাবে চেক করব সেটা চেক করার জন্য রয়েছে সেভ পার্সি বলে ফাংশনটা কিভাবে করতে হবে এইভাবে চেকিং করতে হবে দেখ আমি বলছি .checking চেকিং এই কাজ ছেড়েছে হ্যাঁ তো সেটা কি করে করতে হবে এটা এরকম ভাবে করতে হবে লিখবো এই যে ইউজার নেম চেক করতে গেলে আমাকে এখানে ইউজার নেম লিখতে হবে user id dot sap save parsi লিখলাম সেভ পার্সি লেখার পর এখানে যে ইমেল আইডিটা আমি পাঠাতে চাইছি 123@gmail.com সেই জায়গায় এখানে এই ফাংশনটার মধ্যে আমাকে পাঠাতে হবে 123 string 123@gmail.com ওকে কি লিখলাম ইউজার আইডি এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করলাম ডট সেভ পার্সি সেফলি পার্স করছি এই ইমেল আইডিটাকে ঠিক তেমনই সেভ পার্সির মধ্যে আমি যদি ইউজার আইডির জায়গায় যদি পাসওয়ার্ডটাকে চেক করতে যাই তো লিখব পাসওয়ার্ড ডট সেভ পার্সি এখানে আমি পাসওয়ার্ডটা সেন্ড করব পাসওয়ার্ডটা কি পাঠিয়েছিলাম এখানে 123ABC 123ABC এখন কথা হচ্ছে এই ফাংশন সেভ পার্সি আমাকে কি রিটার্ন করে সেভ পার্সি আমাকে রিটার্ন করে কি হলো বে সেভ পার্সি ফাংশন আমাকে রিটার্ন করবে কি বলতো আমাকে রিটার্ন করবে ট্রু অ্যান্ড ফলস রিটার্ন করবে যদি ট্রু আসে
মানেটা কি ট্রু নয়, এখানে রিটার্ন করে রিটার্ন কি করে, আচ্ছা রিটার্ন কি করে সেটা বলছি। আপাতত এই স্ট্রিংটা কি করবে, কম্পেয়ার করবে আমার যে স্ট্রিংটা রয়েছে এবিসির সাথে, যে এই ফরম্যাটে মিলছে কিনা। ঠিক তেমনভাবে পাসওয়ার্ডটাকে চেক করবে যে এই ফরম্যাটের পাসওয়ার্ডটা রয়েছে কি, মিনিমাম 6 ডিজিটের রয়েছে কিনা, এইটার সাথে মিল খাচ্ছে কিনা। তো এইটা যদি মিল খায় তাহলে আমাকে একটা অবজেক্ট রিটার্ন করবে, যদি ট্রু হয় তাহলে আমাকে একটা অবজেক্ট রিটার্ন করবে। সেই অবজেক্টে অনেকগুলো ডেটা থাকবে, তার মধ্যে একটা থাকবে সেভ পার্সিতে ট্রু বলে একটা অপশান থাকবে, ট্রু বলে একটা অপশান থাকবে। ওকে, তার মানে বুঝবো এই আমার ইনপুট ইমেল আইডি ম্যাচ করে গেছে। ঠিক তেমনভাবে পাসওয়ার্ডটাও যদি ম্যাচ করে যায় তো আমার কাছে এরকম ট্রু রিটার্ন আসবে বা সামথিং আর একটা অবজেক্ট রিটার্ন আসবে। যদি ফলস আছে তো সেটার সাথে কি ফলস এররটা এসছে, কি এররটা এসেছে সেটা আমাকে রিটার্ন করবে। তো সেখান থেকে আমরা ডাইরেক্ট এররও সেন্ড করতে পারবো যে আমার কাছে এই এররটা এসছে যার জন্য এটা ম্যাচ হয়নি। বোঝা গেল জড কাকে বলে, কি কাজে ইউজ হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে ওয়ার্ক করে, বুঝতে পারলি? হ্যাঁ বোঝা গেছে। এখন আমরা আরো এক্সাম্পল দেখে আমি এখানে বলছি। চ্যাট জিবি থেকে অত লেখার টাইম নেই। ধরে নে আমি নেমই করতে চাইছিস, তো নেমের মধ্যে একটা অবজেক্ট, নেমের মধ্যে স্ট্রিং থাকবে, নেমের মিনিমাম লেন্থ হবে 2, এজ মিনিমাম লেন্থ হবে 18, ইমেল আইডি মিনিমাম এরকম ইমেল আইডি, বুঝতে পারলি? এবার জডের মধ্যে এরকমভাবে লেখা যায়, একটা স্ট্রিং পাঠানো যায় যেটা প্রিন্টের মানে ডিসপ্লে করবে, মাস্ট বি অ্যাটালেস টু ক্যারেক্টার, মানে এরকম ডিসপ্লে করবে। আমরা লিখতাম তো যে কনসোল ডট লগ দিয়ে এন্টার 2 নাম্বার, তো সেটা এই জডের সেভ পার্সের মধ্যে পাঠানো যায়। এই যে স্ট্রিং ডট মিনিমাম 2 মানে মিনিমাম 2টো ক্যারেক্টার মানে অ্যাকসেপ্ট করবে, আর একটা স্ট্রিং পাঠাচ্ছি যেটা আমাকে শো করবে, বোঝা গেল? দেখ আমি করে দেখাচ্ছি, আপাতত জেনে রাখ, আমি প্রত্যেকটা প্র্যাকটিস করে দেখাবো। ঠিক তেমন এরকম স্ট্রিং দেখা যায়, এরকম দেখা যায়। এটা যদি আমি একটা টোটাল একটা অবজেক্ট বানিয়ে দিই তো এরকমভাবে অবজেক্ট বানানো যায়, যা তোর হচ্ছে এর মতো আর কি বলে নর্মাল মঙ্গোডিবি মঙ্গুজের মতোই। ইউজার স্কিমা বানাচ্ছি জেড নামে, জেড একটা অবজেক্ট যেটার মধ্যে নাম আছে, এজ আছে, ইমেল আইডি রয়েছে, আর 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 এরকমভাবে বানানো যেতে পারে। তো এখন আপাতত আমরা একটা ছোট লগ ইন পেজ ক্রিয়েট করব। লগ ইন পেজ কি ছিল ওটা, ভিএস কোড। প্রবলেম যদি থাকে ভিএস কোড ওপেন করছি, তার মধ্যে যতটুকু সময় আছে বলতে পারিস। দেখি তো আমার রেকর্ডিং চলছে। ওটা ডে 2 এ ছিল নাকি অঙ্কন? ওকে ওকে, কোনটা মিডল? প্রবলেম নেই তাহলে শুরু করে দিচ্ছি। তাহলে কি বলে ওটাকে, হ্যাঁ স্ল্যাশ ডটটা দেখাবি শুধু।
আচ্ছা, জটটা কি তোর কোনো এক্সপ্রেসের কিছু? বলছি বলছি তো ফার্স্ট আমাকে কি করতে হবে বলতো? ফার্স্ট আমাকে ইনস্টল করতে হবে, ফার্স্ট আমাকে জড ইনস্টল করতে হবে। নর্মাল আমরা এক্সপ্রেস ইনস্টল করলাম যেমনভাবে, তেমনভাবে জড ইনস্টল করতে হবে। npm install zod, npm install zod ইনস্টল করলাম। ইনস্টল করার পর ঠিক এক্সপ্রেসেরই মতো আমাকে জডটাকে এখানে রিকোয়ার করতে হবে। ওকে, বোঝা গেল? তারপরে আমি একটা পোর্ট নাম্বার ডিক্লেয়ার করেছি। নর্মাল আমরা এখানে পোর্ট নাম্বার দিয়ে দিতাম, এই যে পোর্ট নাম্বারের জায়গায় কি করতাম 8080 দিতাম। এটা অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে পাঠানো যেতে পারে। আমি পোর্ট নাম্বার এই পোর্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি, সেই পোর্ট নাম্বারটা আমি এখানে দিয়ে পাস করছি। আর এই কলব্যাক ফাংশন আমাকে সার্ভার ইজ রানিং অন পোর্ট এরকমভাবে দেখাচ্ছে। ওকে, তো বেসিক্যালি একটা নর্মাল অ্যাপ বানালাম, সেই অ্যাপটাকে লিসেন করলাম এই পোর্ট নাম্বারে। এখন সার্ভারটা রান করি, nodemonindexs. তো সার্ভার চলছে 8080-তে। আমার কোথায় গেল পোস্টম্যান? পোস্টম্যান চালু চালু চালু, পোস্টম্যান চালু। আমার এখানে কি করতে হবে? গেট মেথডে আসতে হবে, লোকাল হোস্ট 8080-তে গেট রিকোয়েস্ট পাঠালাম। তো আমার এখানে এই যে রাউটটা /রাউটে দিস ইজ হোম পেজ, এটা শো করবে। লোকাল হোস্ট 8080, তো হ্যাঁ 80 নয় 800-তে হোস্ট হচ্ছে। ক্যান্সেল করে দিলাম, সেন্ড করলাম আবার। দিস ইজ হোম পেজ, দেখা গেল দিস ইজ হোম পেজ। তো আমার সার্ভার চলছে। এখন জটটা রিকোয়ার করেছি আমি এখানে, কোথায় বলতো, একটা ইউজার নেমের জন্য ঠিক এইরকম স্কিমা তৈরি করব, এরকম স্কিমা তৈরি করব পাসওয়ার্ডের জন্য। তো দেখ তৈরি করেছি ইউজার স্কিমা, একটা ভেরিয়েবল যেখানে ইউজার তৈরি হবে string.email id। পাসওয়ার্ড স্কিমা, পাসওয়ার্ড হচ্ছে মিনিমাম 6 ডিজিটের হবে। বোঝা গেল? তো এরকমভাবে লেখা যেতে পারে। এখন এটা একটা লেখার উপায়। আরেকটা লেখার উপায় রয়েছে, যেটা আমি ChatGPT থেকে দেখাচ্ছিলাম এক্সাম্পল। ধরে নে নেম, ধরে নে const নেম ইকুয়াল টু, নেম হচ্ছে স্ট্রিং টাইপের হবে, তাই তো? তো জড ডট স্ট্রিং স্ট্রিং, এটা ঠিক তেমন যদি কোনো ইন্টিজারকে স্কিমা বানাতে চাস, তো ধরে না একটা ইন্টিজার টাইপের কিছু একটা বল, এজ একটা ইন্টিজার টাইপের হতে পারে। তো দিলাম জড ডট, সেক্ষেত্রে আমাকে কিছু লিখতে হবে, সেক্ষেত্রে আমাকে নাম্বার লিখতে হবে। যদি ইন্টিজার পাঠায় তাহলে সেক্ষেত্রে আমাকে নাম্বার লিখতে হবে, number, নাম্বার। বোঝা গেল? স্ট্রিং পাঠাতে গেলে স্ট্রিং, কোনো ইন্টিজার পাঠাতে গেলে নাম্বার। এটাই আমি বোঝাতে চাইছি, ইউজার স্কিমা, ইউজার্স, এটাই আমি বোঝাতে চাইছি। এখানে কোনো গন্ডগোল আছে কি বল? এইটুকু বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি।
ওকে, তো এটা লেখার নিয়ম বলে দিলাম। এখন আমি কিছু কোড করে রেখেছি, সেটা বোঝাচ্ছি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এবার আমরা লগইন করব, লগইন। হ্যাঁ, এই যে এই অ্যাপটা বানাবো, এই লগইন অ্যাপটাকে বানাবো, এই লগইন অ্যাপটা যেটা বলছিলাম। ভিএস কোডে চলে এলাম, একটা রাউট ক্রিয়েট করলাম যে অ্যাপ ডট পোস্ট স্ল্যাশ লগইন, এখানে রিকোয়েস্ট রেসপন্স অ্যান্ড সেটা আমি ইউজার নেম আর পাসওয়ার্ড আমি বডি থ্রু দিয়ে পাঠাবো। তো কনস্ট ইউজার নেম ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি ডট ইউজার নেম। ঠিক তেমনভাবে পাসওয়ার্ডও পাঠাবো, কনস্ট PASS WORD equal to request dot body dot pass PAWRD পাসওয়ার্ড। এখন আমার কাছে ধরে নে একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড এসছে। ধরে নে ইউজার আইডি লাইক এরকম 123@gmail.com, পাসওয়ার্ড 123456। ওকে, এবার এটাকে আমরা কিভাবে ভ্যালিড মানে চেক করব ইউজিং জড। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে এরকমভাবে, এরকমভাবে কি যা কেমন আচ্ছা, let user response equal to user schema dot save parsi equal to user name। কি লিখলাম? ইউজার স্কিমা মানে এই যে ভেরিয়েবলটা আমি এখানে স্কিমাটা রেডি করে রেখেছি, এইটা ডট অপারেটর দিয়ে ইউজ করে ডট সেভ ফাংশনের মধ্যে দিয়ে এই ইউজার নেমটা পাঠাচ্ছি, যার ফলে সেফলি ও চেক করবে যে এই স্কিমার সাথে মিলছে কি মিলছে না। ঠিক তেমনই লেট পাসওয়ার্ড রেসপন্স ইকুয়াল টু পাসওয়ার্ড স্কিমা ডট সেভ পারসি পাসওয়ার্ড। বোঝা গেল? এখন হ্যাঁ বোঝা গেছে। কনসোল ডট লগ করে ইউজার নেম দেখব, ইউজার নেম ইকুয়াল টু ইউজার রেসপন্স, না ইউজার নেম নয়, ইউজার রেসপন্স। মানে আমি এই ইউজারের কাছে যে পাঠিয়ে দিয়েছি ইউজার স্কিমার সাথে মিলছে কিনা সেই রেসপন্সটা কি এসছে সেটা আমি এখানে প্রিন্ট করছি। ঠিক তেমনভাবে পাসওয়ার্ড রেসপন্স
আর নর্মাল এই রাউটটা সেন্ড করবে একটা ডামি রেসপন্স ডট সেন্ড দিস ইজ লগইন পেজ। সার্ভার চলছে, চলুক। পোস্টম্যানে যাই, কোথায় পোস্টম্যান /login, এখানে পোস্ট রিকোয়েস্ট সেন্ড করলাম। তো আমার কাছে এরর এসছে, কেন? রিডিং ইউজার নেম নিতে পারছে না। তো আমাকে বডির থ্রু দিয়ে জেসন ফরম্যাটে ইউজার নেম পাসওয়ার্ড পাঠাতে হবে। ইউজার নেম 123@gmail.com। এবার word পাসওয়ার্ড ইকুয়াল টু 1234566। ওকে, দিয়ে সেন্ড করলাম। আমার সার্ভারটা ক্র্যাশ হয়ে গেছে, সার্ভারটা রিরান করতে হবে। এবার সেন্ড করলাম, আবার কি হলো? এখানে আবার কি হলো? request.body.user name user name USERNAME। আচ্ছা ঠিক আছে, USERNAME ঠিকঠাক লিখেছি তো? দেখ তো, এখানে ভুল আছে। 15 নম্বর লাইনে USERNAME পাসওয়ার্ড আমার এখানে জেসন ফরম্যাটটা করা নেই, ইউজ করা নেই। তো অ্যাপ ডট ইউজ তোর হচ্ছে এক্সপ্রেস ডট জেএসওএন জেসন, এটা আমার ইউজ করা নেই বলে জেসন ফরম্যাটে কনভার্ট করতে পারছে না। এবার যদি করি, এবার দেখো এসে গেছে, দিস ইজ হোম পেজ। এখানে কনসোলে দেখ আমার রেসপন্স কি এসছে, একটা অবজেক্ট এসছে, ইউজার রেসপন্স একটা অবজেক্ট, আর পাসওয়ার্ড রেসপন্স একটা অবজেক্ট। তার মানে এই যে সেভ পারসি আমাকে অবজেক্ট পাঠাচ্ছে। তো সেটা কি করে দেখবো, আগে এটা দেখে নিই। সেন্ড করলাম আবার। তো আমার কাছে দেখ অবজেক্ট এসছে, সাকসেস ট্রু, ডেটা হচ্ছে ইমেল আইডি। ঠিক তেমনই যদি পাসওয়ার্ডটাকে দেখি, পাসওয়ার্ডটাকেও যদি দেখতে চাই, তাহলে পাসওয়ার্ডটা আবার সেন্ড করলাম। তো দেখ আমার কাছে সাকসেস ট্রু, ডেটা হচ্ছে ইমেল আইডি এসছে, যেটা আমি ইমেল আইডি করেছি, পাসওয়ার্ড হচ্ছে ট্রু এসছে, আর ডেটা হচ্ছে এইটা। তাহলে বুঝতে পারছিস আমার এই যে ইমেল আইডি, ইউজার নেম আর পাসওয়ার্ড পাঠাচ্ছি, সেটা এই স্কিমার সাথে ভেরিফাই করে আমাকে রেজাল্ট পাঠাচ্ছে অবজেক্ট হিসেবে। এবার ধর আমি এখানে ভুল দিলাম, এখানে 123@gmail.com দিলাম, এখানে দিলাম 123gmail.com। তো এবার সেন্ড করলাম। তো আমার কাছে কি রেসপন্স এসছে দেখ, আমার কাছে রেসপন্স এসছে ফলস, এরর একটা রেসপন্স এসছে, গেটিং এরর, এটা ফলস এসছে। ঠিক তেমনভাবে আমি যদি এখানে পাসওয়ার্ডটা যদি মিনিমাম 6 ডিজিট বলেছে, আমি যদি 123 দিই, মানে 3 ডিজিটের পাসওয়ার্ড সেন্ড করি, রেসপন্স করছি। দেখ আমার কাছে দেখ ইউজার নেম ঠিকঠাক এসছে, কিন্তু পাসওয়ার্ডে ফলস দেখাচ্ছে। তো বুঝতে পারলি রেসপন্সটা কিভাবে আসছে, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে,
এরকম ভাবে যখন আমরা লগ ইন করি তো এরকম ভাবেই লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ড চেকিং হয়। আচ্ছা একটু আগে তুই করলি ওখানে আনডিফাইন নাকি একটা আসছিল না, তারপরে এভাবে কি করে এলো? মানে আনডিফাইন না মানে একটু এটা আগে এটা ওই না 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 একটু আর একটু নিচে আয়। না আমি ওটা বলছি না, মানে ওই যে এখন তোর ইমেল আইডি বা এগুলো দেখাচ্ছে না, একটু আগে তো আসছিল না কিন্তু রান করছিল, ওটা কি তারপর কি একটা পাস করলি না? আমি জায়গাটা খেয়াল করতে এই পারিনি। যে এইটা আচ্ছা এই যে এরর এসেছিল না, না না এরার নয়, এরার নয়, মানে এরর এই কনসোল ডট ব্লগ এর মধ্যে ইউজ ইউজার আচ্ছা রেসপন্স। কনসোল ডট লগ এর মধ্যে আমি স্ট্রিং এর সাথে পাঠাচ্ছিলাম, যে একটা স্ট্রিং পাঠাচ্ছিলাম তোর ইউজার রেসপন্স, এই স্ট্রিংটা পাঠাচ্ছিলাম। এই স্ট্রিংটা পাঠালে এই অবজেক্টটা ডিটেক্ট করতে পারে না, এই অবজেক্টটা কনসোল লগে ডিটেক্ট করার জন্য সিঙ্গেল অবজেক্ট পাঠাতে হয়, তার জন্য আমি স্ট্রিংটা ডিলিট করে দিয়েছি। যতক্ষণ স্ট্রিং পাঠাচ্ছিলি ততক্ষণ অন্য একটা হ্যাঁ আসছিল তাই না? স্ট্রিং হ্যাঁ পাঠালে শুধুমাত্র অবজেক্ট বলে চলে আসবে, একটা স্ট্রিং আসবে, কিন্তু অবজেক্টটা এক্সপ্যান্ড করতে পারবে না, যেমন এরকমভাবে এক্সপ্যান্ড করে দিয়েছে, এক্সপ্যান্ড করতে পারবে না যতক্ষণ না অবজেক্ট সিঙ্গেল ভাবে পাঠাচ্ছি, যে এরকম ভাবে। এর সাথে যদি আরো অন্য কিছু যোগ করে দিস তো সেক্ষেত্রে এক্সপ্যান্ড করতে পারে না, শুধু দেখাবে অবজেক্ট এসছে, একটা অবজেক্ট এরকম ভাবে। বোঝা গেল? আচ্ছা। হুম। বোঝা গেল, বোঝা গেল। এবার বল কি করবি? জট করিয়ে দিলাম, জট জট এখানে যেটা আছে সেইটা দিয়ে বোঝাবো। এইটা হচ্ছে এই সেই রে তোর হচ্ছে কি ওটা যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, এটা এখানে আছে, কিডনি 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 প্রশ্ন থাকলে বলতে পারিস। ফাইন মিডলওয়্যার, আরে অঙ্কন ওই ওটা কি কোথায় ছিল যে লগ ইন পেজের, এটা ইউজার নেম দিয়ে করা, কত নম্বর অ্যাসাইনমেন্ট ছিল যে তোদের বলেছিলাম না লগ ইন পেজ করিয়ে দিয়েছিলাম না ইউজার দিয়ে, পাসওয়ার্ড ক্রিয়েট করে চেকিং করিয়ে, থ্রিতে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। হ্যাঁ এই তো এইটা এইটা এখানে আসার আগে আমি যেটা করেছি ওইটা দেখিয়ে দিই আগে, ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। যেটা আমি এখানে বলেছিলাম যে আমার ইউজার আসবে, ইমেল আইডি পাসওয়ার্ড দেবে, সেটা যদি ভ্যালিড হয় তাহলে লগ ইন সাকসেসফুল দেখাবে 200। ওকে ওকে এটা দেখিয়ে দিই, এটা কমপ্লিট করে দেখিয়ে দিই, এটা কমপ্লিট করে দেখিয়ে দিই ভিএস করে। আপাতত আমরা কি শিখলাম, একটা রাউটার বানিয়ে সেটাতে জট ইনস্টল করে জটটা কিভাবে স্কিমা রেডি করতে হয় জট দিয়ে, সেই স্কিমা কিভাবে ভ্যালিড করতে হয় সেভ পার্সি দিয়ে, ডেটা কিভাবে পাস করে ভ্যালিড করতে হয় সেটা দেখলাম। আর সেভ পার্সি কি রেসপন্স করছে, যদি ডাটা যদি মিলে যায় তাহলে আমাকে একটা অবজেক্ট পাঠাচ্ছে, সেই অবজেক্টের সাকসেস স্ট্যাটাস পাঠাচ্ছে ট্রু, আর কি সেই কোন ডাটাটা যাচ্ছে সেই ডাটাটা পাঠাচ্ছে। আর যদি ফলস না মেলে তাহলে সাকসেস স্ট্যাটাস ফলস দেখাবে আর একটা এরর দেখাবে। ওকে, তো এখন আমরা একটা লগ ইন পেজ, সাধারণ লগ ইন পেজ বানাবো, যেটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে ক্লায়েন্ট, সেই ইউজার আইডি পাসওয়ার্ড যদি ভ্যালিড হয় তাহলে
আমার রেসপন্স আসবে লগ ইন সাকসেসফুল, আর যদি না আসে তাহলে স্ট্যাটাস কোড উইথ 404 একটা এরর শো করবে। তো আমার কাজ কিছুটা করা আছে, যেটা আপাতত দেখালাম, যে জড ইনস্টল করে রেখেছি, জডটাকে এরকমভাবে স্কিমা রেডি করে রেখেছি, একটা রাউট যেটা হোম রাউট বলে ডিক্লেয়ার করা আছে, একটা পোস্ট রাউট যেটা লগ ইন রাউট বলে ডিক্লেয়ার করা আছে। তো এই লগ ইন রাউটে আমরা লগ ইনের কাজবাজ করব। তো এখানে ইউজার স্কিমার আমরা ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে বডি থেকে আমরা রিকোয়ার করে স্টোর করছি ইউজার নেম পাসওয়ার্ড ভেরিয়েবলে, সেটা ইউজার স্কিমার মধ্যে চেক করছি সেটা মানে ইউজার স্কিমার সাথে মিলছে কি মিলছে না। সেমভাবে পাসওয়ার্ড স্কিমার সাথে সেভ পার্সির মাধ্যমে পাসওয়ার্ডটা পার্স করে চেক করছি মিলছে কি মিলছে না। ওকে, এখন আমার কাজ হচ্ছে রেসপন্স পাঠানো, লগ ইন সাকসেসফুলি লগ ইন করানো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এরকম করতে, ইফ user response dot success equal to true and password response equal to true। এটা যদি হয় তাহলে আমি সেন্ড করব response dot status 200 dot json ফরম্যাটে সেন্ড করলাম একটা অবজেক্ট msg মেসেজ পাঠাচ্ছি লগ ইন সাকসেসফুল। বানান ঠিক আছে তো অরিত্রা? আর আমি নিজেই বানান পারি না। আর যদি না হয় তাহলে else response dot status একটা অবজেক্ট যেটা হচ্ছে 404 স্ট্যাটাস কোড জেসন ফরম্যাটে এরর user not found login fail login ing হয়তো না নাকি লগইন, ঠিক আছে লগইন failed failed। এবার আমি বলেছিলাম যখন রেসপন্স পাঠাবো স্ট্যাটাস রেসপন্সের আগে রিটার্ন লিখবো, যেটা আমাকে একবার এই রেসপন্সটা এসে গেলে আমি যেন আর নিচের কাজটা যেন না করতে পারি, কারণ কি রিটার্ন যদি এর পরেও থাকে তাহলে এটা অ্যাক্সেস এটার জন্য তোর এরর আসতে পারে। বোঝা গেল? এখন আমি পোস্টম্যানের দিয়ে অ্যাপটা টেস্ট করব। দিস ইজ মাই হোম পেজ /i আছে না, তো দিস ইজ হোম পেজ। লগ ইন পেজে যাব, লগ ইন পোস্ট মেথডে আমি ইউজার নেম পাসওয়ার্ড পাঠাবো, ইউজার নেম 123@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 123456। সেন্ড করলাম, আমার কাছে স্ট্যাটাস এসছে এরর লগইন ফেল। কেন এরর এসছে? লগইন ফেল কেন এসছে? লগইন ফেল, আচ্ছা লগইন ফেল কেন এসছে? আমি এখানে এটাকে ট্রু কিনা ফলস কি করে অ্যাক্সেস করব? ডট সাকসেস কিওয়ার্ড দিয়ে। আমি এখানে ডট সাকসেস কিওয়ার্ড লিখতে ভুলে গেছি, লিখলাম ডট সাকসেস। এবার আমার এরর আসবে না। সেন্ড করলাম আবার, তো মেসেজ এসছে লগ ইন সাকসেসফুল। বোঝা গেল?
আমি অন্য একটা ইমেল আইডি দিয়ে দেখি, অন্য একটা ইমেল আইডি দিলাম ak3@gmail.com, পাসওয়ার্ড দিলাম 123 abc, সেন্ড করলাম, মেসেজ এসছে 200 ওকে লগ ইন সাকসেসফুল। এবার ধরেন আমি পাসওয়ার্ড দিলাম মিনিমাম মানে 6 থেকে কম দিলাম, 1 2 3 দিলাম, এবার সেন্ড করলাম। আমার 404 নট ফাউন্ড এরর মেসেজ এসছে লগ ইন ফেলড। আমি পাসওয়ার্ড 6টা ডিজিটই দিলাম 3 4 5 6। ইমেল আইডি দিলাম, ইমেল আইডি যেটা ইউজার নেম যাচ্ছে সেটাতে দিলাম JAYMONDAL, জাস্ট এইটুকু লিখলাম অজয় মণ্ডল। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। তার মানে আমি জানি পাসওয়ার্ড ঠিকঠাক দিয়েছি 6 ডিজিটের, আর ইমেল আইডিটা ভুল দিয়েছি। সেন্ড করে দেখি, সেন্ড করলাম 404 নট ফাউন্ড এরর মেসেজ লগ ইন ফেল। কিন্তু আমি যদি এর পাশে যদি একটা দেখি @gmail.com দিয়ে যদি সেন্ড করি, তখন আমার 200 ওকে মেসেজ হচ্ছে লগ ইন সাকসেসফুলি। তার মানে আমি একটা ছোটোখাটো লগ ইনের অ্যাপ্লিকেশান বানিয়ে ফেললাম ইউজিং Node.js। ওকে, হয়ে গেছে নাকি বুঝতে পারিসনি? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তো এটার অ্যালগোরিদম দেখ অনেকটা বড় হয়ে লেখা আছে কন্ডিশন, তো এটা এরকম ভাবে লেখা যেতে পারে। একটা লগইন অ্যাপ্লিকেশন কিভাবে ব্যাকএন্ড দিয়ে তৈরি করতে হয় শিখে গেলি তো অরিত্রা? হ্যাঁ, এখন আমরা জানি ইফ কন্ডিশন সম্পর্কে একবার বলছি, শোন। কোথায় কোথায় ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন কিভাবে এক্সিকিউট হয়? ইফ কন্ডিশন যদি এখানে ট্রু ট্রু হয় তবে সে বডির ভিতরে ঢুকতে পারে, আর যদি ফলস হয় তাহলে এলস কন্ডিশনটা এক্সিকিউট হয়, তাই তো? হ্যাঁ, তাহলে তুই এই কোডটা দেখ, এখানে যদি এটা ট্রু হয় এবং এটা ট্রু হয় তাহলে বডির মধ্যে ঢুকতে পারবে। আমি এটা এরকম ভাবে লিখতে পারি যে এটা অ্যান্ড এটা, কারণ জানি তো এটাও ট্রু এটাও ট্রু, যখন হবে একসাথে তখন এটা এক্সিকিউট হবে, আর এটা তো অবশ্যই এক্সিকিউট হবেই। বোঝা গেল? এটা যদি এক্সিকিউট না হয় তাহলে এটা এক্সিকিউট হবে। যখন এটা কখন এক্সিকিউট হবে? যখন ইউজার নেম আর পাসওয়ার্ড সবসময় ট্রু হবে। বুঝতে পারলি? দেখ সেম কাজ করবে। পাসওয়ার্ড যদি আমি একটা কম দেই তাহলে আর কাজ করবে না, লগ ইন ফেল বলবে। আবার আবার এইটা এখানে লিখলাম, এইটা এরকম লিখলাম, এটা দিলাম এরকম, এটা দিলাম এরকম। বল এটা লিখতে পারি তো? যদি পাসওয়ার্ড আর ইউজার নেম আর পাসওয়ার্ড যদি ফলস আছে, এখানে ট্রু আসলে মানে এখানে ফলস আসলে মানে ট্রু হবে, এখানে ফলস আসলে মানে ট্রু হবে, আর ট্রু হলেই এখানে বডির ভিতরে এক্সিকিউট হবে। তার মানে এই কন্ডিশনটা আমাকে কি বোঝাতে চাইছে? এই কন্ডিশনটা আমাকে বোঝাতে চাইছে যদি পাসওয়ার্ড আর ইউজার নেম যদি ফলস হয় তাহলে এইটা সেন্ড করবে, আর যদি না হয় তাহলে এইটা সেন্ড করবে। এটা সবসময় এক্সিকিউট হবে এই কন্ডিশনটা যদি না এক্সিকিউট হয়। বোঝা গেল?
তো এরকম ছোট ছোট ট্রিক মাথায় রাখতে হবে, ধরে রাখতে হবে, মানে খাটাতে হবে কয়েকটা জায়গায়। তাই আমি আগে থেকে বলে দিলাম, সেম কাজ করবে। লগ ইন সাকসেসফুল, আবার জিরোর পাসওয়ার্ডটাকে হাটিয়ে দিলাম, লগ ইন ফেল। লগ ইন ফেল হচ্ছে না, লগ ইন ফেল হচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে অর ইউজ করব। যখন যখন সাইন চেঞ্জ হয়ে যায় তখন এটা অর হয়ে যায়, এটা পড়েছি তো আমরা নর্মাল ম্যাথামেটিক্সে। যদি নোটেশন চেঞ্জ হয়ে যায়, মানে নেগেটিভ চলে আসে, তো সেক্ষেত্রে অর হয়ে যায়, প্লাস লগ ইন ফেল হয়ে যায়। আউটপুট ঠিকঠাক এসছে। এখন নর্মাল দিলাম, কি হলো রে সার্ভারটার, লগ ইন সাকসেসফুল।